অনেকগুলো সিট থাকে, প্রায় 7-8টা সিট থাকে। এইটা হলো রোগীদের সুবিধা। একটা রোগী যদি বহন হয় বা একটা লাশ যদি ওই অ্যাম্বুলেন্সে বহন হয়, দেখা গেছে এখান থেকে বরিশাল যায়, তার জন্য এডিশনাল বা অতিরিক্ত কোনো গাড়ি লাগতেছে না, অর্থাৎ একটা ভাড়াতেই সে তার পরিবার সহ, রোগী সহ বা লাশ সহ তার পরিবারে যেতে পারতেছে। এগুলা সরকার জানে, বোঝে, তারপরে আমাদেরকে মামলা দেয়। এখন আরেকটা কষ্টের বিষয় বলি, আমরা এআইটি দেই, অর্থাৎ অগ্রিম আয়কর দেই। অগ্রিম আয়কর কারা দিবে? যারা আয় করবে তারাই তো অগ্রিম আয়কর দিবে। তা আমাদের বলতেছে যে আমরা ভাড়ায় চলতে পারবো না, মানে আমরা আয় করতে পারবো না, আবার তারা আমাদের কাছ থেকে আবার আয়কর নিতেছে অগ্রিম। এই অসামঞ্জস্য বিষয়গুলা দীর্ঘদিন যাবৎ হয়ে আসতেছে। এর বিরুদ্ধে আমরা সবসময় প্রতিবাদ করতেছি। এগুলা যেন বাস্তবায়ন না হয়, এগুলোর থেকে যেন সরকার বের হয়ে আসে, আমাদেরকে যেন সহজ করে দেয়, এই বিষয়গুলো নিয়ে আমরা দীর্ঘদিন যাবৎ কথাবার্তা বলছি।